একটা বড় মাঠ ছিল। রোদ পড়ত সেখানে, ঘাস নড়ত হাওয়ায়। আর সেই মাঠে থাকত দুটো আলালা প্রাণী, একটা পিঁপড়ে আর একটা ঘাসফড়িং। ঘাসফড়িং সারাদিন গান গাইত, লাফাত, উড়ত, আনন্দ করত। তার বিশ্বাস ছিল জীবন মানে আজ, আগামীকাল নিয়ে ভেবে লাভ নেই। আর পিঁপড়ে, সে খুব চুপচাপ, কারো সঙ্গে তর্ক করে না, কারো সঙ্গে তুলনাও না। সে শুধু একটা কাজ জানত, প্রতিদিন একটু একটু করে খাবার জোগাড় করা। ঘাসফড়িং মাঝে মাঝে পিঁপড়েকে দেখে হাসত, বলতো, এই রোজে এত খাটিস কেন? দেখ, জীবনটা এনজয় কর, এত সিরিয়াস হয়ে কি হবে? পিঁপড়ে কোনো উত্তর দিত না, সে শুধু নিজের কাজে ব্যস্ত থাকত। দিন যায়, মাস যায়, ঘাসফড়িংয়ের গান থামে না, আর পিঁপড়ের কাজও থামে না। একদিন আকাশের রং বদলাতে শুরু করল, হাওয়া ঠান্ডা হলো, মাঠের ঘাস শুকোতে লাগল, শীত এলো। ঘাসফড়িং হঠাৎ বুঝল খাবার নেই, গান গিয়ে পেট ভরে না, মজা করে ঠান্ডা আটকানো যায় না। সে এদিক ওদিক ছুটতে লাগল, কিন্তু মাঠ ফাঁকা, সব শুকনো, সব শেষ। তখন তার মনে পড়ল পিঁপড়ের কথা। সে ছুটে গেল পিঁপড়ের ঘরে, দরজায় দাঁড়িয়ে বলল, আমি ভুল করেছি, আমি আজকের জন্য বেঁচেছিলাম, তুই তো সব আগেই ভেবেছিলিস। পিঁপড়ে চুপ করেছিল, কোনো গর্ব নেই, কোনো অহংকার নেই। সে শুধু বলল, আমি চুপচাপ কাজ করেছি, আমি কাউকে দেখাতে চাইনি, আমি শুধু জানতাম সময় বদলায়। ঘাসফড়িং সেদিন শিখল, সব জয় চিৎকার করে আসে না, কিছু জয় আসে নীরবে, ধীরে, কিন্তু স্থায়ী হয়ে। এই গল্প শুধু পিঁপড়ে আর ঘাসফড়িংয়ের নয়, এই গল্প আমাদের সবার, যারা আজ চুপচাপ কাজ করছে, যাদের কাজ কেউ দেখছে না, যাদের নিয়ে কেউ কথা বলছে না, তাদের জন্যই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রেখো, সবাই যখন হাসে, তখনও কেউ কেউ ভবিষ্যৎ বানায়। চুপচাপ কাজ করো, চুপচাপ এগোও, কারণ চুপচাপ জয়টাই সবচেয়ে বড় জয়।